পড়ে সেখানেই উঠে দাঁড়ায়। এই প্রবাদ বাক্যটির যেন বাস্তব উদাহরণ এই অঞ্চলের কৃষকেরা। গত বছর লাখ লাখ টাকার লোকসানের পরও হাল ছাড়েনি কেউই। নতুন মৌসুমে আগাম আলুর ভালো ফলন ও ন্যায্য বাজার মূল্যের আশায় আবারও মাঠে নেমেছে তারা। তাই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে চলছে জমি প্রস্তুত, বেড তৈরি ও রোপণের ব্যস্ততা। আলু একটা এমন একটা জিনিস, লাভজনক ব্যবসা। যদিও বাজার খারাপ হয়ে যায় তাইলে আমরা মারা খেয়ে যাব। আশা করি আল্লাহ যদি বাঁচে যায়, আলু যদি ফলন ভালো হয় তাহলে আমরা গত বছরের ঘাটতিটা পূরণ করতে পারবো। চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায় কেউ ট্রাক্টর দিয়ে জমি চাষ করছেন, কেউ লাঙল কোদাল নিয়ে তৈরি করছেন আলুর বেড, আবার কেউ কীটনাশক স্প্রে করে জমি প্রস্তুত করছেন রোপণের জন্য। দেখে মনে হবে যেন দম ফেলার ফুসরত নেই কারো। পাওয়ার আশায় করছি, ট্রাক্টরের খরচ, সারের খরচ, সালের খরচ সব মিলাই আমরা লসে থাকি কিছু কৃষক। তারপর আমরা করি, গতবারের লসটাই আমাদেরকে বেশি করছে। আশাবাদী আমরা এবার ইনশাল্লাহ কিছু পাওয়ার আশায় করছি। গত মৌসুমে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় ও বাজার দর কম থাকার কারণে অনেক কৃষকই গুনেছিলেন বড় অঙ্কের লোকসান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সেই অভিজ্ঞতার পরও এবছর আগাম আলু থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব এমন বিশ্বাসেই আবারও ঝুঁকি নিচ্ছেন তারা। মনে করেন এই যে এক বস্তা আলুর দাম 6,000 7,000 টাকা লাগে, আলু বেচছি 10 টাকা কেজি। আবারও অনেক কষ্ট দিয়ে বেতন লাগছে 3 টাকা 2 টাকা কেজি। তো এর মধ্যে পাইছি আমরা। গতবার কেমন দাম হয়েছিল? গতবারেতে পাইছি এটা, আর এইবারে তো অনেক লাগাইতেছে আলাইছে দেনদারের মালিক। তবে সার ও বীজের দাম বাড়তি হয় উৎপাদন খরচ নিয়েও রয়েছে দুশ্চিন্তা। পাশাপাশি কৃষি অফিসের পরামর্শ সময় মতো না পাওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ। আলুতে গত বছর মোটামুটি দাম পাওয়া গেছে, কিন্তু বীজ কোল্ড স্টক রাখার কারণে বেশি রাখার কারণে দেখা গেছে যে আলুর দাম এবছর বীজের দাম কম, সারের দাম বেশি, কিন্তু ফলনে ভালো হচ্ছে গত বছর। এই বছর আলহামদুলিল্লাহ আমি জানি না কেমন হয়, কিন্তু মানুষে তো আলু করতেছে। এদিকে মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। অফিস থেকে আমরা আমাদের সার্বিক সহযোগিতা করতেছি, তো অনেকের প্রদর্শনী দিছি, সার দিছি, এবং টেকনোলজি আমরা তাদের পেছনে লাগিয়ে রয়েছি। চুন প্রয়োগ করার জন্য আমরা প্রত্যেক কৃষকেরই পরামর্শ দিতেছি। প্রতি শতকে যেহেতু অন্তকে 4 কেজি চুন দেয়, এবং সারের মাত্রা এরা কিন্তু অধিক ব্যবহার করে, এটা ঠিক, কিন্তু এই সারের সুষম ব্যবহারের করার জন্য আমরা কিন্তু প্রতি কৃষকের পিছিয়ে লেগে রয়েছি। অনেকের ক্ষেত্রে আমরা সুষম সার ব্যবহার করেছি। চলতি মৌসুমে কচুয়া উপজেলায় আলু আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল প্রায় 1825 হেক্টর জমিতে। এর বড় একটি অংশই আগাম জাতের আলু। এখন সময় মতো ফলন ঘরে তুলতে পারলেই কৃষকের হাতে আসবে বাড়তি লাভ। নিউজ ডেস্ক, RTV।